কোথায় কোন জায়গায় নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে। সুন্দরবন জেলার, সত্যি সুন্দরবন পুলিশ জেলার যে আইসি কাকদ্বীপ যে উদ্যোগ নিয়েছে, শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা সবাইকে। আর এবছরে কি কি অনুষ্ঠান রয়েছে নিশ্চয়ই আপনাদের জানাবো, সরাসরি যেহেতু সম্প্রচার করছি। আর দেখাবো যে এই মুহূর্তে একটা অঙ্কন প্রতিযোগিতা চলছে। আর অঙ্কন প্রতিযোগিতা কোথায় চলছে? কাকদ্বীপ থানা প্রাঙ্গণে। আর এখানে দায়িত্বে রয়েছে কাকদ্বীপ থানার আইসি অর্থাৎ সুন্দরবন পুলিশ জেলার যিনি দায়িত্বে রয়েছেন সঞ্জয়বাবু। উনি কিন্তু একটা বড় অনুষ্ঠানের আয়োজন করেছে। তার পাশাপাশি অনুষ্ঠান তো নিশ্চয়ই রয়েছে, সেগুলোও তো দেখাবো। তার পাশাপাশি একটু মাকে দর্শন করিয়ে দিন, মাকে একটু দর্শন করুন। আর যারা বাচ্চা বাচ্চা ছোট ছোট শিশুরা যারা প্রতিযোগিতা করছে তাদেরকে একটু দেখাও, আর একটু গিয়ে মাকে দর্শন করাও। সবাই আগে মাকে দর্শন করুক, মণ্ডপ দর্শন করুক। চলে যাও সিধা একদম গিয়ে মাকে দেখে নিয়ে আসো। শ্যামাকালী পুজো যে পুজো হয়ে গেছে, কিন্তু তারপরেই যে সব অনুষ্ঠানগুলো থাকে সেই অনুষ্ঠানগুলো কিন্তু এই যে অঙ্কন প্রতিযোগিতা চলছে তারপরে আরও পাশাপাশি অনুষ্ঠান রয়েছে, সেগুলো নিশ্চয়ই আপনাদের জানাবো। একটু মাকে দর্শন করানো হোক, তারপরে দেখছি আপনাদের একটার পর একটা যা প্রতিযোগী যারা রয়েছে তাদের কাছে যাব, তারা কি আঁকছে নিশ্চয়ই দেখাবো। তো বড় আয়োজন দেখতেই পাচ্ছি, আর থানার মাঠটাও বেশ বড় রয়েছে এবং অভিভাবক যারা আছে তারা কিন্তু সবাই চলে এসছেন। আর অঙ্কন প্রতিযোগিতা যেভাবে হচ্ছে, অর্থাৎ কেউ কি আঁকছে সেগুলো অবশ্যই দেখাবো। 4টে গ্রুপ করেছে, তবে 400 জনের মতন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যেটা আমি জানতে পারলাম। তবে যাই হোক, একটু আইসি সাহেবের সঙ্গে একটু কথা বলে নিই। বলছি, আপনার এই শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ থেকে আপনাকে। আর আপনার যেহেতু এই মহতি উদ্যোগ, মানে উদ্যোগটা কিন্তু অনেক বড়, এখানে প্রতিভাবান প্রচুর অঙ্কন তারা বিভিন্ন জায়গায় ড্রয়িং করে, আঁকে। আজকের এই অনুষ্ঠান, মানে এই যে অনুষ্ঠান আয়োজন করেছেন, মূলত মানে আপনার যে অনুষ্ঠানটার মূলত কি? সকলকে দীপাবলির শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আপনারা জানেন যে গতকাল আমাদের শ্রী শ্রী শ্যামামায়ের পূজা সম্পন্ন হয়েছে। কাকদ্বীপ থানা সমন্বয় কমিটি এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। তার মধ্যে আজকের যে প্রতিযোগিতাগুলো আছে সেগুলো হচ্ছে অঙ্কন প্রতিযোগিতা। 4টে গ্রুপের মধ্যেই অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, বিভিন্ন বয়সের আছে, ABCD করে করা হয়েছে। এবং সর্বনিম্ন বয়স হচ্ছে 6 বছর এবং সর্বোচ্চ বয়সের কোনো সীমারেখা নেই। তো এইরকমভাবে 4টে গ্রুপের মধ্যে কম্পিটিশন হবে, তারপরে কুইজ প্রতিযোগিতা হবে এবং তারপর যে আমাদের লোকাল যে সমস্ত শিল্পী আছে তাদের সমন্বয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবং আগামী দিনগুলো কয়েকদিন এই অনুষ্ঠানগুলো চলবে। সাধারণ মানুষকে নিয়ে, এলাকার মানুষকে নিয়ে আমরা পথ চলি এবং এলাকার সর্বাঙ্গীন উন্নতির জন্য আমরা সকলকে সাথে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। না, এবছর যে প্রয়াস আমরা গত বছরগুলো যেমন দেখেছি, তার পাশাপাশি এবছর যে উদ্যোগ, এটা দেখলাম যে একটা মানবিক যে চিন্তা ভাবনা মুখ্যমন্ত্রী বারবার বলতেন যে মানুষের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হোক, সেটা কিন্তু এই জায়গায় এসে এখন ছবি দেখাচ্ছি, সরাসরি মানুষ দেখছে, দর্শকরা দেখছে। বুঝতে পারছেন আপনার এই যে মহতি উদ্যোগ। কাকদ্বীপ থানা প্রধানত 2 একরের বেশি জায়গা নিয়ে আমাদের এই থানা। বেশ কিছু জায়গা আনইউজড অবস্থায় ছিল, আমরা ধীরে ধীরে সেগুলো ইউজেবল অবস্থায় নিয়ে এসেছি। বেশ কিছু উন্নয়নের কাজও এখানে হয়েছে থানার মধ্যে। আপনারা জানেন যে বেশ কয়েকটা জায়গায় আমরা কংক্রিটের ঢালাই করিয়ে দিয়েছি এবং মাঠটাকে, খেলার মাঠটাকে বড় সম্প্রসারণ করা হয়েছে। তাছাড়া দুদিকের গেট, প্রাচীর, এগুলো সব তৈরি করা হয়েছে। যার ফলে এই যে একটা বিপুল একটা জায়গা একদম আমাদের ছিল কিন্তু আনইউজড অবস্থায় ছিল, সেইগুলি আজকে সদ্ব্যবহার করার একটা প্রাথমিক পদক্ষেপ বলে আমি মনে করছি। না, সেক্ষেত্রেও তো যেমন হয়েছে, তার পাশাপাশি যারা প্রতিযোগিতা, অনেকের সারাতে আসে না, অনেকের সারাতে আসে। পুলিশ, অনেকেই পুলিশের নামটা শুনলে যেন একটা না ওই জায়গায় একটা এই যে একটা ভাব ছিল, সেটা কিন্তু আজকের নেই, যেটা দেখলাম চোখে। আমরা মনে করছি এটাই আমাদের সাফল্য। তার কারণ পুলিশ হচ্ছে মানুষের জন্য, সর্বসাধারণের জন্য। সেই সর্বসাধারণ যদি আমাদের পাশে না থাকে তাহলে আমরা কোনো জায়গাতে সফলতা অর্জন করতে পারবো না। সেই জন্য আজকে আমাদের যে বিপুল পরিমাণে ছাত্রছাত্রী এখানে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, প্রত্যেকের সঙ্গে 1জন বা 2জন করে গার্জিয়ান এসছেন, প্রায় 1000-এর ওপরে লোক এখানে এসছেন। আমি আমাদের থানার পক্ষ থেকে এবং সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সকলকে আমাদের এই দীপাবলি প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক শুভকামনা জানাচ্ছি। এবং আগামী দিনগুলোতেও যাতে আরো বড় বড় করে আমরা এই প্রোগ্রামগুলো নিতে পারি সেই বিষয়ে আমরা সচেষ্ট থাকবো। আজকের ছাড়া এরপরে কোনো অনুষ্ঠান রয়েছে? আজকের এরপরে তো বলি, এরপরে তো আমাদের কুইজ প্রতিযোগিতা আছেই। তারপরে আমাদের যে স্থানীয় শিল্পী সমন্বয়ে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, আগামীকালও আছে।
পরশুও আছে, তারপরে 26 তারিখে একটা আমরা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করেছি। আর তার মাঝখানেই আমাদের যেহেতু সরকারি নিয়ম অনুযায়ী বিসর্জন আমাদের করতে হবে, সেই নিয়ম অনুযায়ী আমরা বিসর্জনটা আগে করিয়ে দিয়ে তারপর বাকি অনুষ্ঠানগুলো করব। আপনার নাম? সঞ্জয় বিশ্বাস, আইসি কাকদ্বীপ থানা। অর্থাৎ দর্শকরা দেখছেন, আমি দর্শকদেরকে একটা কথাই বলবো যে সত্যি অনেকেই না একটা জায়গায় কিন্তু বোধ করতেন যে প্রশাসন ডেকেছে, পুলিশ ডেকেছে, সেক্ষেত্রে যাব কি যাব না। কিন্তু আজকের একটা ব্যতিক্রমী ছবি আপনাদের দেখাই, একটু দেখান, ছবিগুলো দেখান। এটা কিন্তু একটু এখান থেকে আমরা আরো যারা ড্রয়িং করছে, যারা আঁকছে তাদেরকে দেখান, সবাইকে দেখান, ঘুরিয়ে ফিরিয়ে দেখান। এখানে দেখান এই ছবিগুলো, কি আঁকছে বাচ্চারা, খুদেরা কি আঁকছে সব দেখাও, এখানে দেখাও, দেখাও 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 দেখাও। ঘুরিয়ে ফিরিয়ে দেখাও, বাচ্চারা দেখাচ্ছে। এবং প্লাস আমরা ওদিকে যাব, ওখানেও যারা আঁকছে ওদিকে যাব। চলে আসুন, আমি এদিকটা দেখাই। এদিকটা দেখানো হয়ে গেল, সময় যেহেতু কম রয়েছে, আরো যারা রয়েছে তাদেরকে একটু দেখাতে হবে, কারণ তারাও অপেক্ষায় রয়েছে, তাদের দেখছে যেহেতু সরাসরি। আর এখানে একটু দেখাও, এদিকে আসুন, এদিকটা দেখান। অনেকেই দেখতে পাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারা নিজেদের মতন করে। তবে হ্যাঁ, এটা কিন্তু জানতে হবে, এই যারা এই ড্রয়িং প্রতিযোগিতায় অনেকে কিন্তু অনেক বড় বড় লেভেলে কিন্তু অংশগ্রহণ করেছে, তারা পুরস্কার পেয়েছে, সেগুলো কিন্তু এর আগে আমরা দেখিয়েছি, আপনারা জানেন নিশ্চয়ই। এখানেও দেখাতে বলবো, এখানে অনেকে রয়েছে, তাদের দেখাও। কারণ এই যারা আজকের প্রতিযোগিতায় এসছে, এরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছে, তারা পুরস্কারও পেয়েছে এবং স্টেট লেভেল থেকে এবং বড় বড় জায়গায় তারা পৌঁছেছে, সে পুরস্কার তারা পেয়েছিল, তাদের খবরাখবর আমরা দেখিয়েছিলাম। তো এক্ষেত্রে দেখলাম এই গার্জেনও রয়েছে, গার্জেনদের একটু দেখাও, ছাত্রছাত্রী দেখাও, গার্জেনদের দেখাও, তারা কিন্তু অধীর আগ্রহী রয়েছে। তাদের হয়তো যে বাচ্চা এসছে, তাদের যে ভালো ড্রয়িং করে, সে হয়তো দেখা যাবে আজকের এই প্রতিযোগিতায় প্রথম স্থানেও তো নিতে পারে। তো গার্জেনদের একটু দেখাও, তারাও খুশি হবে। প্রত্যেকে তো এসছে শুধু আজকের এই প্রতিযোগিতায়, অনেকেই জানতেন। আচ্ছা, থানা শুনলে ভয় লাগতো না? না না, কিসের ভয়? এখন একটু থানা শুনলে ভয় লাগে না তো? না না, কিসের, ওরাও মানুষ আমরাও মানুষ। পুলিশের নাম শুনলে একটু না না, এটা ভুল কথা, একদম ভুল কথা। হ্যাঁ, একদম ভুল কথা। কি নাম আপনার? আমার নাম লতিকা দাস। কোন জায়গা থেকে এসেছেন? 8 নম্বর কালীনগর। অর্থাৎ বুঝতেই পারছেন যে থানার কথা এখন আর ভয় পাচ্ছে না, সবাই কিন্তু ধীরে ধীরে। এদিকে ঘুরিয়ে দেখান, এদিকটা ঘুরিয়ে দেখান। আর এদিকে পরে একটা ওই কোথায় আরেকটা জায়গায় রয়েছে, সেখানেও চলে আসুন। দেখা যায় এখন আমি সুবলের সঙ্গে যাব। সুবল, আমি জানি তোমার অনেক ছাত্রছাত্রী রয়েছে, তুমি প্রতিভাবান, তোমার এই ছাত্রছাত্রীরা অনেক জায়গায় গিয়ে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন সময় আমি খবরাখবর তুলে ধরেছি, তুমি দেখেছো, বিভিন্ন জায়গায় পৌঁছেছে। লাইভ চলছে, লাইভে আরেকটু এদিকে দেখাই, কারণ তার এই গ্রুপ ডি যারা রয়েছে তাদেরকে একটু দেখাই। চলে এসো, কারণ এই কাকদ্বীপ থানাটা একটু দেখাও, কারণ কাকদ্বীপ থানার এত বড় একটা মহতী আয়োজন। আর এই দীপাবলি উপলক্ষে যেমন আপনারা সবাই জানেন, আর এই আয়োজন যখন হয় তারা কিন্তু অনেকেই জানে, পুলিশ কথাটা শুনলেই একটু আতঙ্কে আর ভয় পায়। কারণ পুলিশ কথাটা বলতে গেলে এক সময় দেখা গেছে যে পুলিশ মনে হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডেকেছে, মনে হয় এই ভয় দেখাবে, অনেক কিছু করবে। দেবরাজবাবু, এরকম কোনো ভয় আছে নাকি পুলিশের সঙ্গে? কারণ আমি এখন জানি যে পুলিশ, মুখ্যমন্ত্রী বারবার বলতেন যে মানবিক হও, সেক্ষেত্রে হয়তো অনেকটা মানবিক কি কতটা কি এগিয়েছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর ছাত্রছাত্রী তারা এসছে কিন্তু এই থানার প্রাঙ্গণে, এখানে কিন্তু সেইভাবে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করেছে মনে হচ্ছে দেখে। এখানে সব থেকে বড় কথা, কাকদ্বীপ থানার উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, অঙ্কন প্রতিযোগিতায় 383 জনের মতো স্টুডেন্ট পার্টিসিপেট করেছে। দেখুন, ভয় যদি থাকতো তাহলে এত স্টুডেন্ট অন্তত হতো না। মানে এদিক দিয়ে নিশ্চিত যে এখন মানুষের সঙ্গে পুলিশের মানবিক যে চিন্তা ভাবনা, সেটা কিন্তু একটা আভ্যন্তরীণ মেলবন্ধন তৈরি হয়েছে, তাই তো? অবশ্যই। আর দেবরাজবাবু, আমি একটু এদের দেখিনি, কথা বলছি আপনার সঙ্গে বলছি। এই দিকটা দেখান, কারণ এই জায়গাতে অনেকেই ছাত্রছাত্রী রয়েছে। এটা কি গ্রুপ ডি? আচ্ছা, এরা কি আঁকছে একটু দেখাও, দর্শকরা দেখছে, লাইভে দেখাও যে শুধু তো ভারতবর্ষের মানুষ এমনটাই নয়, বাঙালিরা পৃথিবীর বাইরে রয়েছে, তারাও দেখছে। কারণ কাকদ্বীপ থানার এই যে আয়োজন, সুন্দরবন পুলিশ জানার কাকদ্বীপ থানার যে আয়োজন, আজকে তার অঙ্কন প্রতিযোগিতা, 383 জন ছাত্রছাত্রী যেভাবে অংশগ্রহণ করেছে। আর আমি যে প্রথম কথাটাই তুলে ধরলাম যে দীপাবলি একটা আমাদের কাছে অশুভ শক্তিকে বিদায় করা হয়, আলো জ্বালা হয়, আর সেই আলোতে চারিদিকে আলোকিত হয়ে যায়। কিন্তু অন্ধকারকে দূরীকরণ করতে গেলে সেই শুভ শক্তি দরকার হয়। আজকের মনে হয় এই কাকদ্বীপ থানা চারিদিকে একটু করে তো লাইট জ্বালিয়ে দেবে, সেগুলো তো দেখাবো। আর পাশাপাশি একটু
ছবি যারা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদেরকে যেমন একটু দেখাতে বলবো। থানার প্রাঙ্গণটা একটু দেখাও, আর থানার প্রাঙ্গণটা এত সুন্দর করে সাজিয়েছে। একসময় এই থানাতে বড় বড় প্রোগ্রাম হতো, কিন্তু এখন দেখতে পাচ্ছি বেশ মাঠটাকে সুন্দর করে ফেলেছে, কারণ গেট করেছে, মাঠ করেছে, লাইট জ্বালিয়েছে, থানার বেশ বোর্ডটাও সুন্দর। অর্থাৎ সব মিলিয়ে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার একটা পরিকাঠামো বেরানো চেঞ্জ লাগছে, একদম আলাদা আলাদা হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেহেতু সরাসরি দেখাচ্ছি, আপনারা সরাসরি দেখছেন, এই হচ্ছে কাকদ্বীপ পুলিশ স্টেশন, লেখাই রয়েছে, আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা ওদিকটা যাই, ওদিকে একটু দেখাবো, কারণ সময় কিন্তু ধীরে ধীরে যত চলে যাচ্ছে, অর্থাৎ যারা কিন্তু শিল্পী তারা কিন্তু অধিক আগ্রহে বসে রয়েছে যে কখন তাদের ছবিগুলো কম্পিটিশনের মধ্যে আসবে। চলুন আমি একটু সুবলবাবু আপনার সঙ্গে একটু কথা বলা, কারণ আমরা সরাসরি যেহেতু দেখাচ্ছি, আপনার ছাত্রছাত্রীরা সবাই অঙ্কনে এই মুহূর্তে একদম ব্যস্ত রয়েছে, সময় শেষ হয়ে এসছে। তো আজকের এই যে জায়গায় এসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেকে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আর প্রথমত অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদের কাকদ্বীপ থানা কমিটিকে, কারণ কাকদ্বীপের মধ্যে আমি এটা বলতে চাই, এটা অনেক বড় একটা অনুষ্ঠান, প্রায় 500-র কাছাকাছি স্টুডেন্টদের নিয়ে এনারা এই প্রথমবার নয়, এর আগেও করেছে, কিন্তু এই প্রথমবার এত স্টুডেন্ট আমাদের কাকদ্বীপ থানার মধ্যে। খুবই ভালো লাগছে। এখানে কেবলমাত্র আমার নয়, এখানে কাকদ্বীপের যে সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ রয়েছেন প্রত্যেকেরই রয়েছেন। বিশেষ করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মেজবাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ওনাকে একটু বলবো কিছু ওনার থেকে। না, উনি আমাদের ক্যামেরার সামনে ঘুরছে, দেখা যাচ্ছে, কেন লাইভ তো সবাই দেখছে, আর বলতে হবে না, সবাই রয়েছে, সবাইকে দেখানো হচ্ছে, গার্জেন পক্ষ যারা অভিভাবক তারাও রয়েছে। তাদের প্রশ্নটা হচ্ছে এখানে পুলিশ কথাটা শোনার পরে না অনেকে সত্যি কথা এটা আমি বলতে চাই, কিন্তু এনাদের সাথে মিশলে আপনারা বুঝতে পারবেন যে এনারাও কিন্তু এই আমাদের মতো এই বার্তাটা যারা দর্শক দেখছে তাদেরকে একটু দিন। হ্যাঁ, অবশ্যই আমাদের মনে একটা ভয়ভীতি কাজ করে যে পুলিশ কথাটা শুনলে সত্যি মানে মনে একটা ভয়, আমরা পিছিয়ে আসি, কিন্তু সত্যি ওনাদের সাথে নাম এসে এটা বোঝা যায় না, কারণ ওনারা আজকের এই প্রথমবার এই কাকদ্বীপের মধ্যে এত স্টুডেন্ট নিয়ে থানার মধ্যে কিন্তু কম্পিটিশনটা করছে। আর আপনারা সম্মুখে দেখতে পাচ্ছেন এত অভিভাবকগণ, ওনারা প্রত্যেকে কিন্তু এনাদের ডাকে কিন্তু সারা দিয়ে আজকে এখানে এসেছে। আপনার নাম? আমার নাম সুবল, আমি চিত্রাঞ্জলি কলা কেন্দ্রের শিক্ষক। অর্থাৎ সুবল বাবুর সঙ্গে কথা হলো। এবার একটু জাজ যারা করছেন তার কাছে যাওয়া, কেন জাজেসদের কাছে না গেলে তারা কি বিচার করবেন? তবে অভিভাবকরা, আমরা পুলিশ দেখলে ভয় পায় না? ভয় লাগে, একদম ভয় লাগে না? কোথা থেকে এসেছেন? আমি কাকদ্বীপ থেকে এসেছেন। আপনার কাকদ্বীপ থেকে? তো অর্থাৎ এরা কিন্তু এবার নির্বিধায় কিন্তু থানার প্রাঙ্গণে এসে ছেলে মেয়ে সবাই চলে এসছে নিশ্চিন্তে, একদম তারা এসে বসে ছবি আঁকছে, কম্পিটিশনটা সেইভাবেই হচ্ছে। তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাও, আর একটু থানার প্রাঙ্গণটা দেখাও। অনেক বড় থানার প্রাঙ্গণ রয়েছে, যেখানে একসময় এই থানার মাঠটা যেভাবে ছিল আজকে কিন্তু সুন্দর এবং যেভাবে সাজানো হয়েছে, থানার মাঠটাকে একটু ঘুরিয়ে দেখাও। যিনি ক্যামেরা ধরে আছেন ওনাকে বলবো এটা একটু ঘুরিয়ে দেখান, ঘুরিয়ে দেখান, ড্রয়িংটা ভালো করে দেখান, কেন সময় যেহেতু শেষ হয়ে এসছে, তারাও তাড়াহুড়ো করছে। কেন? যেখানে প্রতিযোগিতা করছেন, এবং সেটা একজন নয়, দুজন নয়, প্রায় 383 জন, অর্থাৎ 400 জনের মতন প্রতিযোগী এই জায়গাতে অংশগ্রহণ করেছে, এবং তাদের মধ্যেই তো লড়াইটা কিন্তু একটা তুল্যমূল্য হচ্ছে। দেখা যাক, জাজেসদের কাছে না গেলে তো ঠিক বোঝা যাবে না জাজেসরা কোথায়। জাজেসদের সঙ্গে একটু অবশ্যই কথা বলতে হবে, কারণ জাজেসরা যেখানে রয়েছে কথা বলতেই হবে, কারণ এই লড়াইটা অনেক বড়। জাজেসদের কাছে আমি মনে হয় আমাদের মাস্টারমশাই রয়েছে, মাস্টারমশাইয়ের সঙ্গে প্রথমে একটু কথা বলা হবে। ক্যামেরা যিনি ধরে আছেন ওনাকে বলবো এদিকে আসতে। দীর্ঘ সময় আপনি দেখলেন, আমার মনে হয় আমি তো এত বড় একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা হচ্ছে এত বড় কাকদ্বীপ থানা প্রাঙ্গণে, তো এই যে অঙ্কন প্রতিযোগিতা, যেহেতু আপনি শিক্ষক, সেক্ষেত্রে আজকের বিচার করাটা, যেহেতু বিচারকের স্থানে আপনি রয়েছেন, বিচার করাটা কতটা কঠিন? এত কঠিন তো, এত ছাত্রছাত্রী দিচ্ছে, তারপরে দেখা যাবে সবাই প্রায় একই রকমের, সেখানে 19-20 এরকম। তারপরে যারা গার্ডিয়ান এসছে তারা ভেবেছে আমার ছেলে ভালো আঁকে, আমার স্যার ভালো। এখানে অনেক কৃতি ছাত্র রয়েছে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে এবং সেন্ট্রাল পর্যন্ত পুরস্কার পেয়েছে বিভিন্ন এলাকায়। এরা এমনি আঁকতে আসে, যথেষ্ট প্রস্তুতি নিয়েই এসছে। ন্যাচারালি আমাদের দেখতে হবে, এবং সুবিধা হলো 3 জন বা 4 জন জাজ মিলে তো নাম্বারটা দেওয়া হবে, ফলে একটা ডিফারেন্স এসে যাবেই। কিন্তু অসুবিধা এটাই যে প্রচুর জাজ আছে এই মুহূর্তে, 8 জনের মতো আছে। 8 জনের মতো। তার মধ্যে আপনি তো শিক্ষক, এতক্ষণ সবই কিন্তু ছাত্র আপনার সব আছে না, এখন সব শিক্ষক হয়ে গেছে, এখন সবাই শিক্ষক। দিন কয়েক ছাত্র থাকে, তার নির্বাচন করে ঠিক করতে হবে। পুরস্কারটা পাওয়ার জন্য কিন্তু তারা তুল্যমূল্য লড়াইটা করছে। একটা গ্রুপ থানার আয়োজনকে প্রথমে ধন্যবাদ জানাই, যে এই ধরনের আয়োজন এই প্রথম আমাদের কাকদ্বীপে, এবং এই যে মাঠটা সামনে দেখছেন,
এই কি অসাধারণ একটা জায়গা, এখানে করতে পারলে আরো ভালো লাগতো। সূর্য বাধা হয়ে দাঁড়িয়েছে, এত বড় এবং জায়গা যথেষ্ট রয়েছে। আইসি সাহেবকে ধন্যবাদ বিশেষ করে, যারা প্রথম বিভাগে ছিল এই গ্রুপ। সঞ্জয় বাবুকে ধন্যবাদ আইসি সাহেবকে, যে তিনি জায়গাটা বার করে দিয়েছেন। এই সুন্দর চাতাল তৈরি করে বসার জায়গা করে দেওয়া, আমরা ভাবতে পারিনি যে এত বড় একটা জায়গা বেরোবে যেখানে আমাদের ছাত্রছাত্রীরা এত সুন্দর একটা আয়োজনের মধ্যে বসতে পারবে। ছবি আঁকা হোক, এরপরে কুইজ আছে, এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সবগুলোই একটা সুপরিপাটি ব্যবস্থা করেছে থানা। এর জন্য অনেক অনেক ধন্যবাদ থানাকে। সুন্দরবন পুলিশ জেলার আইসি থানা এই মুহূর্তে একদম ঠিকঠাক, একবারে দারুণ জায়গা। আমরা ভাবতে পারিনি যে এত ভালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। আপনার নাম? প্রদীপ কুমার প্রামাণিক, হেডমাস্টার মশাই, কাকদ্বীপ শিশু শিক্ষায়তন হাই স্কুল উচ্চ মাধ্যমিক। আমি একদম প্রধান শিক্ষকের সঙ্গে এত সময় কথা কেন বললাম, শিক্ষকেরা প্রচুর ছাত্ররা কিন্তু আজকে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আর উনি তো একটা কথাই বলেছে, সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার আইসি সাহেবের প্রশংসাই করেছে। প্রশংসা তো পাওয়ার জায়গাটা তখনই তৈরি হয় যখন পরিকাঠামোটা ঠিকঠাক হয়ে যায়। কারণ ইতিমধ্যে যা দেখতে পাচ্ছি পরিস্থিতি, পরিকাঠামো একেবারে সুন্দরভাবে সেইভাবেই তৈরি করেছেন। সত্যি আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার পেজ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ। দীপাবলি তো আমি প্রথমেই দিয়েছি, তারপরেও বলবো যে অঙ্কন প্রতিযোগিতার এখন শেষ মুহূর্ত, এগুলো একটু দেখাতে, কারণ খাতা জমা পড়বে, জাজেরা এরপরে হয়তো ঘোষণা করবেন এক এক করে খাতা জমা পড়ার পরে। কিন্তু এখানে প্রচুর ছাত্রছাত্রী যারা আমি দেখেছি, তাদের গার্জেনরা এসছেন, তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছে কোন ছাত্র কখন কোন জায়গায় এসে হয়তো একটা পুরস্কার হাতে নেবে। তাদের মা বাবা বা তাদের প্রতিবেশীরা সব থেকে বেশি খুশি হবে। কিন্তু প্রশ্ন একটাই থেকে গেছে, আমরা খেলার মাঠে না, ওই যে দৌড়ে যখন আমরা যাই তখন তার পেছনে একজন কেউ পড়ে যাবে, দুঃখ করলে হবে না, হয়তো আগামী দিনে তাকে আবার চিন্তা ভাবনা করে আবার এগিয়ে যেতে হবে সেই প্রথম স্থান অধিকার করার জন্য। এটা হয়তো যেহেতু একটা প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এইরকম হাজার হাজার ছাত্রছাত্রীরা, কিন্তু সেখানে একজনই প্রথম হয়, আর একজনই দ্বিতীয় হয়, একজন তৃতীয় হয়, এইভাবেই কিন্তু হতে হয়। তবে সেক্ষেত্রে জাজেরাই ঠিক করবেন। তবে এই আজকের যে অনুষ্ঠানটা, সত্যি এই অনুষ্ঠানটা আমাদের সুন্দরবনে যদি আমরা খুঁজে দেখি, আমরা সুন্দরবনে যদি হিসেব করে দেখি তো খুব কম একটা হয়। কারণ এত বড় একটা অনুষ্ঠান, 383 জনের মতন যারা রয়েছে তারা এখন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। কিন্তু এখান থেকে আমি দেখেছি অনেকেই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। এখানে অনেক ছাত্র রয়েছে যারা একেবারে ভারতীয় জায়গায় গিয়ে আর্ট পুরস্কার পেয়েছে। কিন্তু সেই ছাত্রগুলোকে আমরা হয়তো এই মুহূর্তে খুঁজে পাবো না, কিন্তু তারা অনেকেই ছবি আঁকছে। আর একটু প্রতিমা দর্শন করাও, থানাটা একটু গেটটা দেখাও, কারণ থানাটাকে যেভাবে সাজানো হয়েছে একটু দেখান, অফিসারদের দেখান, অনেকে যারা তাদের পরিবারের লোকজন এসছে প্রত্যেকে দেখান। কারণ এত বড় একটা অনুষ্ঠান, এই অনুষ্ঠানে সবাই যেমন অংশগ্রহণ করেছে, লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, দীপাবলির লাইট তো সব থেকে বড় আকর্ষণ। আর মণ্ডপটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান, যারা এই যে অভিভাবক যারা এসছেন। আচ্ছা, আপনারা থানায় এলে প্রথমে ভয় লাগতো না? হ্যাঁ, ভয় লাগবে। এখন কি ভয় লাগে? না, এখন ভয় লাগে না। তাহলে পুলিশ কথাটা শোনার পরে আর মন থেকে একটু তো আপাতত কাছাকাছি হয়েছে তো, এখন আর থানা শুনতে তো ভয় লাগে না? না। কি নাম আপনার? পল্লবী রায়। অর্থাৎ এক সময় না পুলিশ কথাটা শুনলে না সাধারণ মানুষ ভাবে মনে হয় এই বুঝি একটা কিছু বলবে, কিন্তু সেটা আতঙ্কটা ধীরে ধীরে কাটছে। অর্থাৎ এটা কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এক সময় বলেছিল মানবিক হতে। সেক্ষেত্রে আমরা দেখলাম যে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার আইসি যিনি সঞ্জয় বাবু, তিনি একটা বড় উদ্যোগ নিয়েছেন। এই যে অঙ্কন প্রতিযোগিতা, সেখানে প্রায় যখন 400 জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে, আর তাদের যখন অভিভাবকরা এসছেন, তারা যে আজকের কিন্তু বোধ করছে না, তারা নিজে থেকেই বলছেন যে না, পুলিশের মধ্যেও আমাদের পরিবারের একজন, তারাও মানবিক। তো এই চিন্তা ভাবনাটা বেশ ভালোই লাগলো। একটু গেটটা দেখান, আসুন। আমরা যখন দেখাচ্ছি থানাটাকে ভালো করে একটু দেখিয়ে দিই, কারণ এই থানায় আপনারা প্রোগ্রাম দেখতে আসবেন, কিভাবে আসবেন থানাটাকে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে জাতীয় সড়ক, আর জাতীয় সড়ক থেকে কাকদ্বীপ পুলিশ স্টেশন লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন কাকদ্বীপ পুলিশ স্টেশন সুন্দরবন পুলিশ জেলার। যে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ পুলিশ অর্থাৎ দক্ষিণ 24 পরগনার এই গেটে আপনি চলে আসবেন। এখানে একটা বিশাল বড় করে শ্যামা পুজো এবছরের আয়োজন, অর্থাৎ এবছরে যেভাবে আয়োজন করা হচ্ছে সেটাও কিন্তু আমরা দেখাচ্ছি সরাসরি। আর একটু মণ্ডপটাও সেইভাবে সাজানো হয়েছে, এটা সাবেকিয়ানা, অর্থাৎ শ্যামা পুজো যেটা হচ্ছে সেটা কিন্তু সাবেকিয়ানা, সেইভাবেই করা হচ্ছে। তবে এখনো কিন্তু সময় শেষ, তার আগেই কিন্তু ধীরে ধীরে খাতা জমা পড়ছে। যারা খাতা জমা দিচ্ছেন তারা খাতা জমা দিয়ে দিচ্ছেন, তবে এখনো কিন্তু সেইভাবে ছবি আঁকা চলছে। একটু দেখান একটু দেখান এদেরকে, এখন কিন্তু সময় শেষ হয়ে এসছে। একটু দেখান একটু মায়ের সোজা করে দেখান তো, একটু দেখান, মাকে দর্শন করান। আর তার পাশাপাশি এবার ছোট ছোট যারা এঁকেছে তাদের একটু দেখান।
আর অনেকেই দেখছেন, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন। তো কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু জানাবেন, কারণ আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান আমরা তুলে ধরতে চেষ্টা করি। তো কোনো জায়গাতে আমরা পৌঁছই না এমন কোনো কথা নয়, আমরা বিভিন্ন মণ্ডপ দেখাচ্ছি, আরো মণ্ডপ দেখাবো, এরপরে আরো মণ্ডপে যাব, প্রতিমা দর্শন করাবো, তাদের কি অনুষ্ঠান রয়েছে অবশ্যই দেখাবো। তবে এই যে ছবি আঁকা হচ্ছে, ছবি আঁকাটাও একটু দেখাতে বলবো। দেখান ছবি আঁকছে যারা, একটু দেখান এইভাবে তারা ছবি আঁকছে, কেন এই প্রতিযোগী যারা একদম কচি মানে তারা দেখতে পাচ্ছেন এই ছবি আঁকছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে 4টে গ্রুপ করে দেওয়া হয়েছে। তবে কচি তারা সব হাতে খাতা নিয়েছে, তাদের একটু দেখা, হাতে সব ড্রয়িং এর খাতা, এইবারে সেগুলো জমা দেবে, কোন জায়গায় জমা দেবে সেটা দেখি। দেখান সবাইকে দেখান আপনি দেখান, দেখতেই পাচ্ছি। আচ্ছা আমাকে দেন, আমি দেখাচ্ছি। আচ্ছা আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের একটু দেখাতে থাকি, কারণ এবারে খাতাগুলো জমা পড়বে। এই গ্রুপ যাদের শেষ হয়েছে আপনারা একটু ধীরে ধীরে যাবেন, তাহলে বাকিরা আরো করছে। আমাদের এইমাত্র গ্রুপে যারা অঙ্কন করছিলেন তাদেরটা শেষ হলো। গ্রুপ এতে যে ছবি আঁকছিল যারা, তাদের মধ্যে একজন একটি বোতল রেখে চলে গেছে, এটা আমাদের কাছে আছে, যদি কারো থেকে থাকে সেটা এসে নিয়ে যাবেন। দিলীপ বি গ্রুপে যারা আমাদের অঙ্কন করছে, যাদের বয়স 9 থেকে 12 বছর, তাদের হাতে আর 10 মিনিট সময় আছে। বি গ্রুপে যারা ছবি আঁকছে, যাদের বয়স 9 থেকে 12 বছরের মধ্যে, তাদের সময় আছে মাত্র 10 মিনিট। করবে কেন? চলছে এখনো, চলুন দেখায়, আমি দেখাতে আর একজন নায়ককে একটু দেখিয়ে দিচ্ছি। গার্জিয়ানদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা একটু জায়গাটা ছেড়ে দেবেন, ওদেরকে একটু আঁকতে দিন, আর 10 মিনিট সময়। তো এই মাঠটা যদি দেখি, সত্যি কাকদ্বীপ থানার যে মাঠ, যে প্রাঙ্গণটা সত্যি একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এটা খুবই দরকার ছিল যে পরিষ্কার পরিচ্ছন্ন, অর্থাৎ যেখানে এত ছাত্রছাত্রী যারা আজকে প্রতিযোগিতা করছে তারা বসার জায়গাটা সুন্দরভাবে পেয়েছে। দেখুন ভিড়টা দেখেছেন, তার মানে প্রত্যেকের পরিবার তারা তো এসছে। তো আমরা সেটাই সরাসরি দেখাচ্ছি, লাইভ দেখছেন আপনারা। আর কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানান। আমরা কষ্ট করে আপনাদের জন্য এত বড় একটা প্রোগ্রাম দেখাচ্ছি, অবশ্যই একটু কমেন্ট করে জানান। আমি আর একটু দেখিয়ে দিই এইখানে
যারা এখনো পর্যন্ত পড়ছে, তারা ছবি আঁকছে, এই যে সব তাহলে অঙ্কন প্রতিযোগিতা আজকের কিন্তু বেশ জমে উঠেছে। সুন্দরবনের আমি ঠিক যদি বলি, আমি সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেমন খবরাখবরগুলো তুলে ধরি, বিভিন্ন জায়গায় পৌঁছই, তবে আজকের আমার ঠিক এত বড় একটা প্রোগ্রাম, মানে যে প্রতিযোগী যারা তাদের যে দেখলাম যে তারা বসে সবাই যেভাবে ছবি আঁকছে, তো আজকে তাদের মনের মধ্যেই তো একটা প্রশ্ন তাদের থেকে বেশি, মানে তাদের পরিবাররা সব দেখুন মুখটুক শুকনো হয়ে গেছে, কে পুরস্কার পাবে একটা হাসি মুখ নেই, সবাইকে দেখাচ্ছি। আরে বাড়ির লোকে এত চিন্তা করলে কি করে হবে, কারণ ওরা তো আঁকছে, পুরস্কার তো পাবে ওরা, সব দেখি মুখটুক শুকনো করে বসে আছে। দেখো আমি দেখাচ্ছি, সরাসরি দেখছেন তো, দেখো দর্শকরা দেখছি। যাই হোক, এটা আবার এদিকে একটু ঘুরিয়ে দিই, কারণ এখানেও দর্শকরা রয়েছে প্রত্যেকেই। কাকদ্বীপ থানার প্রাঙ্গণটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম। এবারে দেখতে পাচ্ছি এক জায়গায় প্রচুর মানুষের জমাতে হয়েছে, অর্থাৎ গার্জেন যারা এসছেন তারা প্রত্যেকে এক জায়গায় জমায়েত হয়ে গেছে, সেটা একটু দেখিয়ে দিই। আর ছবি আঁকার কম্পিটিশনটা বেশ মজাই লাগলো, ভালোই লাগছে। আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, দেখি একটু দেখিয়ে দিই, একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। জাজেরা বসে আছে, জাজমেন্ট করবেন এরপরেই, জাজেদেরকে একটু দেখিয়ে দিই, সবাইকে দেখছে, দর্শক দেখছে, একটু দেখিয়ে দিচ্ছি, জাজেদের দেখিয়ে দিই। মন্দিরে একটু মাকে দর্শন করান না, দর্শক যারা আছে তাদের একটু দর্শন করান না, যান না একটু মাকে, শ্যামা মাকে একটু দর্শন করান। আরে মায়ের কাছে যান না, মাকে দর্শন করান না। অনেকেই চায় মা দর্শন করতে, থানার পুজো বলে কথা, তারা আনন্দ করে। শ্যামা মা যেভাবে পুজো হয় সেটা কিন্তু এই জায়গায় দেখতে পেলাম, কারণ শ্যামা মা, এখানে অন্য কোনো মা আমরা দেখতে পাচ্ছি না, শ্যামা কালী মায়ের পুজো হচ্ছে। আর এই প্রতিযোগিতাটা যেভাবে হচ্ছে সেটা কিন্তু আমার মনে হয় সুন্দরবনের এত বড় প্রতিযোগিতা আজও পর্যন্ত আমার চোখে পড়েনি। তবে আজকের আমি যেটা দেখলাম যে সব থেকে কাকদ্বীপ থানার আইসি যিনি দায়িত্ব নিয়েছেন সুন্দরবন পুলিশ জেলার, তো এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা প্রতিযোগিতা আয়োজন করা খুব ছেলেখেলা কথা নয়, করেছেন দেখলাম, সেইভাবেই তিনি আয়োজন করেছেন। এবং আপনাদের তো আমি সরাসরি দেখাচ্ছি, লাইভে দেখাচ্ছি, আপনারা তো লাইভটা দেখছেন, আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে যে এই বড় প্রতিযোগিতায় কিন্তু একটু গার্জেনের আমি দেখলাম, কারণ মুখে হাসি নেই, শুকনো মুখ, কি ব্যাপারটা আমি কিছু বুঝলাম না। আমি গার্জেনের ছবিগুলো দেখেছিলাম, যারা অভিভাবক এসছে তাদের মুখ শুকনো হয়ে গেছে, কারণ ছেলে প্রথম হবে, মেয়ে প্রথম হবে, এই চিন্তা ভাবনা। অংশগ্রহণ সবাইকে করতে হবে, তাতে কেউ না কেউ একজন পুরস্কার পাবে। আমি দেখেছি এই ক্যামেরা নিয়ে এসে এদিকে ঘোরা, তো দেখি সবাই গার্জেনের মুখ শুকনো কেন, দেখি কেউ না কেউ তো একজন পুরস্কার পাবে। সে আপনার বাড়ির ছেলে হতে পারে, পাশের একজন কেউ হতে পারে, মুখে হাসি থাকবে না কেন? এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, হাসি তো অবশ্যই থাকবে। দেখান দেখান, আপনি দেখান, একটু অভিভাবকদের দেখান তো, মুখ শুকনা কেন একটু দেখান, এখনো তো প্রতিযোগিতা শেষ হয়নি। দেখান ওইদিকে, দেখান এই যে দিকটা দেখান, এইদিকে নিয়ে আসেন, দেখান দেখান দেখান, সব মুখ টুক শুকনো আছে, দেখান তো। অভিভাবকরা চিন্তায় পড়ে গেছে, দেখান। আমার মনে হয়, আরে চিন্তা করছেন কেন, কি হয়েছে, চিন্তা কিসে? পুরস্কার তো একটা পাবে, যা হবে এই তো ঠিক কথা, তার মানে যা হবে হবে, একদম ঠিক কথাই বলেছে। পুরস্কার কেউ না কেউ একজন পাবে। তো যাই হোক, তো এখানে আমি কেন একটু দেখালাম, সবার থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। প্রচুর যাদের পরিবারের লোকজন এসছে। তবে আজকের এই দীপাবলি কাকদ্বীপ থানা যেভাবে করেছে তার তো সার্থক। আপনারা কি বলছেন, দর্শকরা কি বলছেন বলুন, যারা দর্শক দেখছেন না, আপনারা কি বলছেন? এই কচি কাচাদের ছবি আঁকা দেখুন, আমি যেমন দেখালাম, তার পাশাপাশি যারা বাড়ির যারা অভিভাবক তারা যেমন এসছেন, তো দেখেই বুঝতে পারছেন চলছে। তবে মণ্ডপটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে, এখানে মণ্ডপটাও সেইভাবে সাজানো হয়েছে। মণ্ডপটা হয়েছে সাবেকিয়ানা, অর্থাৎ অনেক সময় থিম পুজো হয়, তবে এই থানাতে দেখলাম যে সাবেকিয়ানার পুজো হচ্ছে, এবং সেটাও আপনারা একটু দেখে নিন। লাইভটা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অবশ্য আমাদেরকে।
আর এই জায়গা থেকে একটু দেখাই, আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই সবাইকে। এখান থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, আপনারা একটু দেখুন। আর লাইট জ্বলে গেছে, আর দীপাবলির এই অন্ধকারে যদি লাইট জ্বলে কতটা ভালো লাগে বলুন তো? অবশ্যই ভালো লাগে না? দেখুন লাইট কিন্তু জ্বালা হয়ে গেছে। এই দেখুন অঙ্কনের শীট আমরা নিয়ে নেব 2 মিনিটের মধ্যে। 2 মিনিট বাদে আমরা বি গ্রুপের শীটগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, সব ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের যেখানে বসে আছো আমি এই জায়গা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তোমাদের কাছ থেকে আমরা শীটগুলো এই সংগ্রহ হচ্ছে করে নেব। মণ্ডপ, আর 2 মিনিট টাইম আছে। এই জায়গা থেকে দেখাই আপনাদেরকে। আর আমি তো চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু দেখাবো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আর আপনারা একটু কমেন্ট করে অবশ্যই জানান কোন জায়গা থেকে দেখছেন। আমি কিন্তু কাকদ্বীপ থানার প্রাঙ্গণ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, সরাসরি লাইভ দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে কিন্তু আমি রয়েছি আর আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। কারণ এই দীপাবলি যেহেতু রাত শেষ হয়েছে, পুজো শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান থাকে। তবে কাকদ্বীপ থানার, সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানার আইসি সঞ্জয় বাবু একটা বড় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল, কিন্তু সেটা প্রায় শেষের পথে। আমি শেষের পথটাও যেমন দেখাবো, তার পাশাপাশি যারা এই মুহূর্তে অপেক্ষমান, অর্থাৎ তাদের পরিবারে যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষমান। আর দেখুন আপাতত পুরস্কার কেউ না কেউ পাবে, সেটা বলেছি। এখানে অনেক যারা আর্ট একাডেমির বা আর্টের যারা রয়েছে তারা কিন্তু ন্যাশনাল পুরস্কারও পেয়েছে, রাজ্য স্তরে পুরস্কারও পেয়েছে। সেগুলো দেখে বুঝতে পারছেন। এটা দেখিয়ে দিই আপনাকে। তো আমি একটু দেখাচ্ছি, এখনো দেখতে থাকুন। একটু দেখিয়ে দিই, এখনো পর্যন্ত সেইভাবে এই জায়গাটাতে একটু অঙ্কন চলছে। এখানে একটু, এটা কোন গ্রুপ আমি দেখি, এটা কোন গ্রুপ, এখনো পর্যন্ত তাদের তো আঁকা চলছে। এটা একটু দেখাই। বি অর্থাৎ খ বিভাগের প্রতিযোগিতা এখনই শেষ হলো। আমরা এবার খ বিভাগের শীটগুলো আমরা সংগ্রহ করে নিচ্ছি। তোমরা যে যেখানে বসে আছো সেখানে বসে থাকো, তারপরে তোমরা উঠবে। শীটগুলো পুরোপুরি সংগ্রহ করে নেওয়ার পরে তোমরা উঠবে। একটা সুন্দর ছাতিম ফুলের সেন্ট মনে হয়, সেন্টটা ভালো লাগছে। তো এই জায়গাতে সব রকম পাওয়া যাচ্ছে, একদিকে পুজোর একটা গন্ধ, তারপরে ছাতিম ফুলের সেন্ট, ওহ অপূর্ব অপূর্ব। তো আমরা এই জায়গায় আবার তার পাশাপাশি একটা প্রতিযোগিতাও দেখতে পাচ্ছি। সবই তো তুলে ধরলাম আপনাদের কাছে, দেখেই বুঝতে পারছেন। আর আপনারা দেখছেন, কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানান। আমি একটু ছবিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তার মানে আজকে বুঝতে পারলেন যে প্রায় 400 মতন, 383 জন বলেছিলেন কেউ একজন, তবে প্রায় 400 মতন প্রতিযোগী তারা এসছেন এই থানার যে মাঠটা, সেই মাঠে কিন্তু তারা যে ড্রয়িং কম্পিটিশন অর্থাৎ অঙ্কন প্রতিযোগিতার যে অনুষ্ঠানটা, সেটা কিন্তু আপনাদের সরাসরি এতক্ষণ আমি দেখালাম। এরপরেও আর বেশ কিছু সময় দেখাবো, খাতা জমা পড়বে এবং পুরস্কার বিতরণীর সময় আমি আলাদাভাবে একটু আপনাদের দেখিয়ে দেবো। তবে এখন সরাসরি লাইভটাই আমি রয়েছি, লাইভটা দেখাচ্ছি আপনাদেরকে। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে রয়েছি, ফেসবুক পেজে রয়েছি। তবে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার ঠিক রাতের দিকে আবার দিয়ে দেবো, সবাই দেখতে পারবেন। কেন অনেকেই রয়েছে, তাদের যারা প্রতিযোগী রয়েছে তাদের পরিবারের লোকজন দেখছে, অবশ্যই তারা এই সরাসরি লাইভটা অবশ্যই দেখবে। কারণ আমিও যেমন দেখাচ্ছি আপনাদেরও ইচ্ছে করছে। আর একটু এই দিকটা একটু দেখিয়ে দিই। এরা এখনো পর্যন্ত সেইভাবে আঁকছে, এখনো এদের চলছে। তো এরা কি কম্পিটিশনে কি করছে দেখা যাক। কারণ একটা সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে, তার মধ্যে থেকেই আপনাকে ছবি এঁকে জমা দিতে হবে। তারপরে যারা বিচারক মণ্ডলী থাকবেন তারা ঠিক করবেন যে এর মধ্যে কে পুরস্কার পাবে আর কে পাবে না। তো এটাও একটা মানে যেমন ক্লাসে পড়তে গেলে পরীক্ষার সময় পরীক্ষাটা দেওয়ার পরে খাতা যখন জমা পড়ে তখন একটু বাড়ির লোকে যেমন আতঙ্ক থাকে, ছাত্রছাত্রীদের এটা আতঙ্ক থাকে, তাই তো? একদম ঠিক করে বলো, আতঙ্ক থাকে? থাকে তো অবশ্যই থাকে। কে এসছে? মেয়ে এসছে? হ্যাঁ আমি কোথায়? কোনটা দেখাও? ওই 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 যে হ্যাঁ আইপে দেখছে লোকে, বলো নাম বলো। পিউ হালদার। পিউ হালদার। পিউ হালদার। তো অর্থাৎ মেয়েকে নিয়ে এসছে দিদি। তো মেয়ে এখনো এই জায়গাটায় ছবি আঁকছে। আর তারপর প্রচুর যারা রয়েছে দেখতেই পাচ্ছেন, আমিও দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন। আপনারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আমাকে, অবশ্যই একটু কমেন্ট করে জানালে আমারও ভালো লাগে আপনাদের জন্য ভিডিও বানাতে। কারণ এই ভিডিওগুলো আমরা তুলে ধরি আপনাদের কাছে
যারা আপনারাও কোনো সময় এরকম একটা বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন, কারণ এইরকম প্রতিযোগিতা অনেক সময় হয়ে থাকে এইসব এলাকায়। তবে সময় কিন্তু কমে আসছে, ধীরে ধীরে কমে আসছে। আর আমি এদিকটা একটু দেখিয়ে দিই, সবাই বসে রয়েছে, দেখি ঘুরে ঘুরে। এই কাকদ্বীপ থানা, অর্থাৎ বুঝতেই পারছেন এখন কিন্তু মানুষের সেই ভীতিটা কেটে গেছে, যে ভয়টা থাকতো এই বুঝি থানায় যাব, কিন্তু এখন থানায় কিন্তু সহজেই মানে আপনি চলে আসতে পারেন, কোনো অসুবিধে নেই। ছবি আঁকা চলছে, আমি একটু ড্রয়িং এর কাছে রয়েছে, এদের দেখাচ্ছি। তো এরপরে ওই যে কচিকাচাদের কাছে আর একটু যাওয়া, তাদেরকে একটু দেখানো। তবে দীর্ঘ সময় কিন্তু আমি লাইভে থাকলাম, লাইভটা দেখালাম আপনাদেরকে। এরপরে যখন প্রতিযোগিতা শেষ হবে, পুরস্কার বিতরণী শুরু হবে, সবাইকে একবার দেখিয়ে দেবো, কারণ এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। তবে যারা অভিভাবকরা তারা কিন্তু এক জায়গায় পাশাপাশি কিছুটা সময় চলে আসছে, ধীরে ধীরে চলে আসছে, বুঝতেই পারছেন। কেন তাদের এই মুহূর্তে একটু দেখতে পাচ্ছি সব মণ্ডপের কাছাকাছি চলে আসছে। আর আমি এত সময় আপনাদের সঙ্গে থাকলাম, লাইভ দেখালাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই করে আমাদের জানাবেন। খাতা সংগ্রহ করা শুরু হয়েছে, এবার ড্রয়িং খাতা সংগ্রহ শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং খাতা সংগ্রহ শুরু হয়ে গেছে, চলছে দেখুন। অর্থাৎ এবারে খাতা জমা দিতে হবে, মানে যারা যারা ছবি আঁকছিলেন তাদের খাতা কিন্তু জমা পড়া শুরু হয়েছে। যারা এই সমন্বয় কমিটির যারা দায়িত্ব রয়েছে তারা কিন্তু খাতা নেওয়া শুরু করে দিয়েছে। তো আমি দেখাচ্ছি, এই জায়গাতে খাতা নেওয়া শুরু হয়েছে, দেখছেন, আপনি দেখতেই পাচ্ছেন। আর ওদিকটা চলছে, ওদিকেও খাতা নেওয়া শুরু হয়ে গেছে। সব মিলিয়ে খাতা কিন্তু প্রায় নেওয়া শুরু হয়েছে, আর অভিভাবকরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছে স্টেজটার কাছে, দেখতেই পাচ্ছেন। চলুন, তো এখনো খাতা নেওয়া চলছে, দেখতে থাকুন। এই যে ছাত্ররা সব উঠে পড়েছে, আমি দেখেছেন ছাত্ররা সব উঠে পড়েছে, তাদের দেখাচ্ছি। এবার তারা ধীরে ধীরে ছাড়ছে, কারণ তাদের খাতা এবার জমা পড়বে, জমা হয়ে গেছে, মানে এই খাতা জমা হয়ে গেছে। এবারে তারা ধীরে ধীরে বাইরের দিকে আস্তে আস্তে করে চলে আসছে। তো দেখে বোঝা গেল যে এবার এখান থেকে আপনাদের একটু দেখাই, কারণ আমি তো এতক্ষণ আপনাদের দেখাচ্ছি, এখনো দেখাবো, কারণ দেখতেই পাচ্ছেন যে তো আমি একটু ঘুরে ঘুরে আমার এই ছাত্ররা সব নামছে, এই কচি কচি ছাত্ররা দেখতে পাচ্ছেন, দেখতেই পাচ্ছি। আর আমার ছাত্রীর একজন ছাত্রর মা দাঁড়িয়ে রয়েছে, একটু দেখিয়ে দিই। এই যে ছাত্র মা দাঁড়িয়ে রয়েছে, লাইভ দেখছেন তো, এটা দেখিয়ে দিলাম। তো আমরা এরপরেই যখন বিচারকরা নির্বাচন করবেন যে এর মধ্যে কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে, যে 4টে গ্রুপের মধ্যে, আমরা কিন্তু সরাসরি আর একবার লাইভটা আপনাদের দেখাবো। এখন এই মুহূর্তে আপাতত লাইভটা আমি এই মুহূর্তে রাখলাম, কারণ এর পরবর্তী ভিডিওটা নিশ্চয়ই আপনাদের দেখাবো যে এরপরে কারা পুরস্কার পাচ্ছেন বা কি পাচ্ছেন না পাচ্ছেন। অবশ্যই চোখ রাখবেন আর দেখতে থাকবেন গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ। আমরা আপনাদের সরাসরি এতক্ষণ আপনাদের দেখালাম। কেমন লাগছে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবেন।